একজন ভাই আপনি আমাকে বুকে হাত দিয়ে একটু দাঁড়াইয়া বলেন, ও হুজুর, আমার 30 বছর 40 বছর হয়ে গেল বয়স, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। এমন মুসলমান এখানে যদি কেউ থেকে থাকেন একটু হাত দাঁড়াইয়া দেখান, হুজুর আমার গুনাহ নাই। আছেন এমন কেউ? জোরে বলেন, গুনাহ ছাড়া কেউ আছে নাকি? কেউ আমরা গুনাহ ছাড়া নাই। আমরা সবাই এখানে পাপী, সবাই আমরা এখানে অপরাধী। কার কাছে? সবাই বলেন কার কাছে অপরাধী? এই লালমনিরহাট জেলার মানুষ আমরা এখানে যারা আছি, কারো 40 বছর হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে, কারো 70 বছর হয়ে গেছে, কারো চুলগুলো পেকে গেছে। এখানে যারা আমরা চেয়ার বসছি, আমার মা আর বোনেরা পর্দার অন্তরালে আমার আলোচনাগুলো শুনতেছেন। মা গো, সুদূর দিনাজপুর থেকে আপনাদের কাছে আসলাম 2-4টা কথা বলবো। আমরা সবাই অপরাধী, সবাই অপরাধী। আমরা অপরাধ করেছি, ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? অপরাধ যদি ক্ষমা চান, যিনি ক্ষমা করে দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, নিশ্চয়ই যারা আমার মুমিন পুরুষ এবং মুমিন নারীদের যারা কষ্ট দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট দেওয়ার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় শাস্তির ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের স্থান হবে জাহান্নাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ানক শাস্তি দিব। বলেন ওয়াদা কার? এতদিন আমরা আলেম ওলামাদের কষ্ট দিয়েছি কি দেই নাই? স্বৈরা শাসক যখন ছিল, এক একটা করে কোরআনের পাখিকে ধরেছে আর জেলখানায় ভরাইছে। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তো মায়ার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইলেন। বলেন আপনাকে আমাকে সুন্দর করে কে বানাইছে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন চায় না আমার কোন গোলাম কবরে চলে আসুক গুনাহ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন চায় না আমার কোন বান্দা জাহান্নামী হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহগারদেরকে ডাক দিয়ে বলেন, এ গুনাহগারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুই জাহান্নামী হয়ে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুই গুনাহগার হয়ে কবরে আয়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম। এ গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলেন, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমি আল্লাহ তাআলার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফেরেশতাদের জন্য বানাই নাই। আমি আল্লাহ জান্নাত বানাইছি তোর জন্য। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ রহিম আর করিম
শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি পাপীদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি মুশরিকের জন্য, তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাই নাই। 60 বছর 70 বছর ধরে আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দাও নাই। একবার তোর জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু একবার আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ 60 বছর 70 বছরে যত ভুল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভুলগুলো একবার আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া বড় হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকের কারণে তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে রহিম আর করিম আব্দুল জলিল শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর ভুলগুলো ক্ষমা চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ভুলগুলো মাফ করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ক্ষমা করে দিব। কেন ক্ষমা করে দিব? শুন, ইন্না রাব্বি রহিম ওয়াদুদ, আমি আল্লাহ তোর সবচেয়ে ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে ক্ষমা চাইব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে আমার পর্দার অন্তরের মায়েরা, একটু মনোযোগ, আমার মা বোনেরা কিন্তু অনেক গুনাহ বেশি করে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনগুলো কিন্তু নামাজ বেশি পড়ে, আমার মা বোনগুলো কিন্তু রোজা বেশি করে, কথা বলেন ঠিক কিনা? এই যে সবে বরাত গেল, আপনি আমি কয়টা রোজা রাখছি? খোঁজ নিয়ে দেখেন, মা বোন অলরেডি 5-6টা রোজা রাখছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার হাবিবকে যখন মিরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন মিরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা রাসূল যখন মিরাজ থেকে যখন ফিরে আসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি জাহান্নামের মধ্যে যত সংখ্যক আমি জাহান্নামী দেখেছি, তার মধ্যে নারীদের বেশি সংখ্যা আমি জাহান্নামে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই মা বোনগুলো যেমন বেশি ইবাদত করে, এই মা বোনগুলোর দ্বারা আবার বেশি নাফরমানি হয়, কথা বলেন ঠিক কিনা? এই মা বোনগুলো দেখবেন সময় বলে টিভি সিরিয়াল নিয়ে বসে পড়ে, আছে কি নাই? আপনাদের এদিকে আছে? মা বোনেরা কি টিভি সিরিয়াল দেখে? আছে কি নাই? স্টার জলসা, জি বাংলা, কথা বলেন ঠিক কিনা? সময় যদি হয়ে থাকে, মা বোনেরা এই সময়ের মধ্যে বসে পড়ে, যত তোমার খাওয়া দাওয়া থাক আর স্বামীর খেদমত থাক, কথা বলেন ঠিক কিনা? কোন কারণে যদি এই সময়টা নষ্ট হয়ে যায়, সবার আগে এক কাজ আদায় করে দেয় সকালবেলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, এমন ভাবে তওবা করো, তাওবাতান নাসুহা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার তাওবাতান নাসুহা করে একবার যদি ফিরে আসতে পারো নামাজের দিকে, একবার যদি তুমি নেক আমলের দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, তোমাদের তাওবাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ।